হিন্দু নিপীড়নের বিরোধিতায় বাংলাদেশের নাগরিকদের বয়কটের ডাক দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্য বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শুধু মুখে নয়, বাংলাদেশকে কার্যক্ষেত্রেও কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। এদিন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দরজায় ভারতের পতাকা পেতে রাখা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বাবু বলেন, আমি প্রমাণ করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে। তিনি বলেছেন, আমার দেশ আগে রোজগার পরে। ভারতীয় পতাকা পদদলিত হয়েছে, আমি বাংলাদেশের রোগীদের চিকিৎসা করব না। শুভেন্দু অধিকারীর আবেদন, আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী ও ভারতপ্রেমী সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের মাওলানা যদি বলতে পারে হিন্দু নাপিতদের কাছে চুল দাড়ি কাটবেন না, হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনবেন না, আমিও এখান থেকে ভারতপ্রেমীদের বলতে চাই, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। শুধু মুখে নয়, কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে বাংলাদেশের আজকের বাজারে 150 টাকা পেঁয়াজ আর 120 টাকা আলু, এটা যেন পাকিস্তানের মতো 1000 টাকা লিটার পেট্রোল আর 400 টাকা কেজি আটা হয়। শুভেন্দু বাবুর হুঁশিয়ারি, ফারাক্কার ওপর দিয়ে বিদ্যুৎ না গেলে বাংলাদেশের 80% জায়গা এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। এটা কোনো বৈষম্যমূলক কথা নয়। 3000 ভারতীয় সেনাসহ 17,000 বিএসএফ জওয়ান আত্মবলিদান দিয়েছেন। কোথায় ছিলেন এরা? 30,000 বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন। তারপর 71-এর বিজয় এসেছে। 16 ডিসেম্বর বিজয় দিবসে কলকাতায় মহাসমাবেশ করে বাংলাদেশের মাটিতে রাজাকার ও পাকিস্তানের চরদের জবাব ব্যবস্থা এপার থেকে ভারতীয়রা করবে।